স্রষ্টা। আমি সযত্নে তোমার অন্বেষণ করি, সযত্ন সহকারে আমি তোমার অন্বেষণ করি। এই সযত্নে অন্বেষণ করবো এই মানে স্টার যে নিচে আছে প্রত্যুষে, হ্যাঁ স্টার যে দেওয়া আছে সযত্নের গায়ে, হ্যাঁ। নিচে লেখা আছে ওই স্টার দিয়েছে প্রত্যুষে। প্রত্যুষ মানে আমার ঘুম যখন ভেঙে ভেঙে যাবে সকালে। তখনই আমি সেই যত্ন সহকারে আমি তোমার কি করব, অন্বেষণ করবে। অন্বেষণ করব। কিসের বিষয়টা? এত সময় যে আমি সারা রাত্রি সুন্দর তুমি আমাকে সযত্নে নিদ্রা দিতে সাহায্য করেছো, নিদ্রায় কোনো বিঘ্ন হয় না। সেই জন্য আমি এবার খুঁজে বেড়াচ্ছি, আমার নিদ্রা যখন ভেঙে গেছে আমি যত্ন সহকারে এবার খুঁজে বেড়াচ্ছি কোথায় তুমি কোথায়। অন্বেষণ করি। তারপরে বলছে আমার প্রাণ, শুনুন বইগুলো আমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। তাহলে আমার প্রাণটা কি করছে? আমি খুঁজে বেড়াচ্ছি তোমাকে, তুমি কোথায়? এত সুন্দরভাবে আমাকে নিতে দিতে সাহায্য করেছো, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমার প্রাণ আমার হৃদয়, আমার প্রাণটা তোমার জন্য পিপাসু, তোমাকে দেখতে পাচ্ছি না, আমি খুঁজে বেড়াচ্ছি। যেমন ছোট্ট শিশুরা যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকে, তার ঘুম ভেঙে গেলে কি করে? কাকে খুঁজে বেড়ায়? মাকে খুঁজে বেড়ায়। মা কোথায় গেল? সেইরকম আমার প্রাণটা তোমাকে খুঁজে বেড়াচ্ছে পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। আমার এই যে দেহটা, রক্ত মাংসের দেহটা তোমার জন্যই, কেবল তোমার জন্যই লালায়িত হয়ে গেছে। কত সুন্দর বাক্য, খালি পড়ে গেলে হবে না। ও শুষ্ক শান্তিকর দেশে জলবিহীন, যেখানে শান্তি নেই সেখানে আমাকে তুমি পৌঁছে নিয়ে আসছো, আর যেখানে জল নেই সেখানে তুমি আমাকে নিয়ে আসছো। এই জন্য আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আমার প্রাণ হৃদয় সবাই তোমাকে অন্বেষণ করছে। হালেলুয়া। দ্বিতীয় বলে পারবো, এই রূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাইয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য। তাহলে দ্বিতীয়তে কি বলছেন? এই রূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাইয়া থাকি। পবিত্র স্থানটা কোনটা? পবিত্র স্থান ঈশ্বরের মণ্ডলী, ঈশ্বরের মণ্ডলী বা ঈশ্বরের চার্চ, যেখানে অন্য কোনো কিছু হবে না, শুধু এই আরাধনা, প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসাটুকু ছাড়া আর কিছু হবে না এখানে। সেই পবিত্র স্থানে তোমার মুখ চাইয়া থাকিতাম। তোমার মুখ চাইয়া থাকি। আমরা এখানে কিসের জন্য আসছি? পালক প্রথমটাই বলে দিয়েছেন, আগে প্রথমেই বলে দিয়েছেন কেন আমরা এখানে আসছি। এখানে আসার কারণ কি? ধন্যবাদ, হালেলুয়া। আর যে প্রশংসা ধন্যবাদ করবো তিনি কোথায়? তিনি তো এখানে না থাকলে আমরা কার ধন্যবাদ করবো? তিনি তো আছেন। আর তার বচন শুনবো। হালেলুয়া। এই বচন আমরা শুনতেছি, তিনি এখানে আছেন উপস্থিত স্বয়ং বাক্যের মধ্যে দিয়ে বলছেন পবিত্র স্থানে তোমার মুখ চাইয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য। কি দেখবো? তোমার আশ্চর্য কার্য, তোমার সেই গৌরব দেখবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। হালেলুয়া। হালেলুয়া। কারণ তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার অষ্টাদশ তোমার প্রশংসা করি। 3 নম্বর বলছেন কারণ তোমার যে দয়া, সেই দয়াই একমাত্র আমাদের জীবনে উত্তম আমাদের বিষয়। জীবনের থেকে উত্তম। উত্তম বিষয় আমার ওস্তাদর, তাই আমার ওস্তাদর তোমার প্রশংসা করবে। হালেলুয়া। প্রশংসা কি করছি আমরা? Yes. হ্যাঁ? অবশ্যই আমরা তোমার করব। প্রশংসা করব। গান করবো আমরা। তোমার প্রশংসা, যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। এই রূপে এইরকম করে প্রত্যেকটা দিন আমি যাবজ্জীবন যতদিন আমি বেঁচে থাকবো
তোমার ধন্যবাদ ও প্রশংসা করব। প্রশংসা করব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, তোমার নামে অঞ্জলি হস্ত প্রসারণ করে আমি তোমার নামে অঞ্জলি উঠাবো, অঞ্জলি করে ধরবো। হালেলুয়া। আমার প্রাণ তৃপ্ত হইবে যেমন মেদ ও মজ্জাতে হয়। হ্যাঁ? মেদ ও মজ্জা। শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন পহরে পহরে তোমার বিষয় ধ্যান করি। আমি যখন সবাই বলেছে, আমি যখন শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, বিছানা এই বিছানায় বসে 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 যখন তোমাকে আমি স্মরণ করছি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি। প্রহরে প্রহরে, চারটা প্রহর তো, যখনই ঘুম ভাঙছে যখনই ঘুম ভাঙছে সেই প্রহরে প্রহরে আমি তোমার হ্যাঁ। তোমার ধ্যান করছি। হ্যাঁ, প্রভু তুমি কোথায়? আমার সহায় হইয়া আসিতেছ, তোমার পক্ষ জগলে ছাড়াতে আমি আনন্দ ধ্বনি করিব। হালেলুয়া। কারণ তুমি আমার সহায় হয়ে আমার আশ্রয় হয়ে থেকেছো, সেই অতএব পক্ষযুগের ছায়াতে আমি আনন্দ করব, তোমার বাহুযুগের ছায়াতে আমি আনন্দ করছি। মায়েরা যখন ছোট্ট কোলে শিশু থাকে তাকে হাত দিয়ে আগলে ধরে রাখে, সেই রকম তিনিও আমাদেরকে সুন্দরভাবে আগলে ধরে আছেন, সেই পক্ষের ছায়ায় আমি বলুন। আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়ে রাখে। তাই আমার প্রাণ কি হয়েছে? প্রতি আমার প্রাণ পদক্ষেপে আমার প্রাণ সব সময় তোমার জন্য তুমি আমার সঙ্গে আছো, সঙ্গে সঙ্গে আছে। তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়ে রাখিয়েছে। তুমি আমাকে আলাদা ছেড়ে দাওনি, একা ছেড়ে দাওনি, তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে ধরেছো। যেমন ছোট শিশুকে এখন বাবা নিয়ে যায় কোথাও বাইরে বা কোথাও নিয়ে যায়, তার হাতটা ধরে রাখে। হাতটা ধরে থাকার কারণটা কি? সে যেন কোনো বিপদগামী না হয়, বিপদে না পড়ে। কিন্তু উহারা বিনাশের আমার প্রাণে অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধ্যস্থ স্থানে যাইবে। কিন্তু এখানে নয় বলতে কি বলছে? কিন্তু উহারা, উহারা বলতে যারা সেই সদাপ্রভু ঈশ্বরকে চেনে না, জানে না। আর তারা কি করছে? কিন্তু উহারা বিনা স্বার্থে আমার প্রাণের অন্বেষণ করে। সব সময় আমার প্রাণটাকে কিভাবে নষ্ট করবে সেইভাবে তারা অন্বেষণ করছে। যারা এইরকম অন্বেষী তাহারা পৃথিবীর অধস্থানে যায়। তারা কোথায় যাবে? নরক। পৃথিবীর নরকে যাবে। অধস্থান বলতে নরক। কিন্তু রাজা খড়গের হস্ত সমর্পিত হইবে, তাহারা শিকালের খাদ্য খাইবে। তারা খড়গের হস্তে সমর্পিত, অন্য কিছু যাবে না। তারা খড়গের হস্তে সমর্পিত হবে। হ্যাঁ। তারা ঈশ্বরের দ্বারা তারা শাসিত হবে, ধ্বংসিত হবে। যখন তাদের এই দেহ ধ্বংস হয়ে যাবে তখন কি হবে? তাদের দেহ শিয়াল সবকে কুকুরে খাবে। শিগালের খাদ্য হবে। শিগাল ছিটিয়ে খাবে। শিয়াল কুকুরে খাবে। কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন, যে কেউ তাহাতে শপথ করে সে শ্লাঘা করিবে, কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে। রুদ্ধ হয়ে। বুদ্ধ হয়ে তাহলে কি বলছে 11তে? কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করবে। রাজা কে? কোন রাজার কথা বলছে? না, না না রাজা আমরাই হতে পারি। আমরা যারা ঈশ্বরের উপরে নির্ভরশীল, ঈশ্বরের উপরে সদাই সর্বদা তার উপরে নির্ভর করে চলি। আগে বলছে সেই রাজা, সেই হচ্ছে প্রকৃত রাজা। সেই রাজা কি হবে? ঈশ্বরে আনন্দ করবে সে সব সময়। আর যদি দুঃখ আসে সে আনন্দ করবে, আর যদি কোনো সমস্যা আছে সে আনন্দ করছে। প্রভু তোমার ধন্যবাদ হচ্ছে, তুমি আমার সমস্যায় পড়েছি, আমি জানি তুমি আমাকে সেই সমস্যার হাত থেকে রক্ষা করবে। হালেলুয়া, আনন্দ করবে। আর যে কেহ তাহাতে শপথ করে সে শ্লাঘা করে। যে শপথ করছে কি আমার ঈশ্বর কোনোদিন আমাকে বিপদে পড়তে দেবেন না। আমার ঈশ্বর আমার সংকট মোচনকারী ঈশ্বর, তিনি আমাকে উদ্ধার করবেন। এই বিষয়টা তার মনের মধ্যে আছে। সে কোনোদিন কি করবে? সে কিন্তু শপথ করে, সে শ্লাঘা করে, সে আত্মশ্লাঘা করে, প্রভু আমাকে নিশ্চয়ই আমার এর থেকে আমাকে উদ্ধার করবে। আর কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হবে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ভালোবাসে, তাদের মুখটা রুদ্ধ হবে। ধন্যবাদ। ঈশ্বর তার হরিনাম ভক্ত পাঠে শ্রবণে আমরা আশীর্বাদ করি। মিথ্যা কথা কি? আমরা যখনই 11টা পদ আমরা পাঠ করলাম, 63 ঈশ্বর তুমি আমার ঈশ্বর। আমি সর্বস্ব। সর্বোপরি আমাদের যিনি স্রষ্টা, যিনি স্রষ্টা শুধু নয়, যিনি আমাদের সব কিছু দেখাশোনা করছেন। তিনি শ্বাস দিয়ে যেমন বেঁচে থাকার অধিকার দিয়েছেন, এই দেহটা বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব লালন পালন। লালন পালন। লালন পালন সব। অতএব সেই ঈশ্বরের জন্য আমাদের সব সময় অনবরত ধন্যবাদ দেওয়া উচিত। হালেলুয়া।